অনেক বছর আগে মঙ্গলপুর নামের একটা গ্রাম ছিল। ওই গ্রামের লোকেরা অনেক রকমের ব্যবসা আর চাষ করে নিজেদের প্রতিপালন করত। সবাই একে অপরের সাহায্য করত আর আনন্দে থাকত। নিজের নামের মতো ওই গ্রামটা মঙ্গলময় ছিল। কিন্তু মঙ্গলপুর গ্রামের বাইরে একটা ঘন জঙ্গল ছিল। একদিন ওই জঙ্গলে এক বুড়ি ডাইনি আসে। ওই ডাইনি রোজ গ্রামে এসে গ্রামের ছাগল গরু ধরে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায় আর ওদের মেরে ফেলে খেত। তাই গ্রামের লোকেরা চিন্তায় থাকত যে তাদের গরু ছাগলকে কে চুরি করছে। কিন্তু একদিন ওই ডাইনিটি ভাবে, অনেকদিন হলো আমি শুধু পশুদেরকেই খাচ্ছি, এখন আমার পশুদেরকে খেতে মন করছে না। এখন তো আমার ছোট্ট বাচ্চাদেরকে খেতে মন করছে। এখন একটা কাজ করি, এখন আমি গ্রামের দিকে যাই আর একটি ছোট্ট ছেলেকে তুলে নিয়ে আসি। রমেশ নামের এক কাঠুরে সেই জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ সে ডাইনিকে একজন বাচ্চাকে নিয়ে যেতে দেখে। রমেশ এইসব দেখে ভাবে কিছু না কিছু একটা ব্যাপার আছে, কেননা রমেশ গ্রামে আগে এই বুড়িটিকে কখনো দেখেনি। রমেশ ডাইনির পিছন পিছন তার বাড়ির দিকে আসে। ডাইনি কি সব করছে এইভাবে রমেশ জানলার পাশে চলে যায়। কতদিন পরে আমি একটি ছোট্ট ছেলের মাংস খাবো, আজ কতই যে আনন্দ লাগছে আমার। রমেশ তখন ঠিক করল কিছু না কিছু একটা করতে হবে, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তখন রমেশ ডাইনি বুড়ির দরজার সামনে গিয়ে বলল, বাড়িতে কেউ আছো? তুমি কে? আমি একজন কাঠুরি, একটু জল দাও আমাকে। ছি, এই তো আমি কুয়া থেকে জল আনতে যাচ্ছি। এই কাঠুরিকে এখনই তাড়াতাড়ি জল এনে এখান থেকে তাড়িয়ে। ডাইনি বুড়ি যাওয়ার পর রমেশ তার বাড়িতে ঢুকে সব দিকে তাকিয়ে এবং খুঁজে দেখে সেই ছোট্ট বাচ্চাটি কোথায়। তারপর সে বাচ্চাটিকে পেয়ে যায় এবং তাকে বলে, ভয় পেও না, আমি তোমায় কিছু করব না। আমি তোমাকে বাঁচাতে এসেছি। এখান থেকে তুমি সোজা পালিয়ে যাও জলদি। কিছুক্ষণ পর ডাইনি বুড়ি কুয়ো থেকে জল তুলে এনে তাড়াতাড়ি চলে আসে তার নিজের বাড়িতে। আরে বুড়ি, তুমি এই জঙ্গলে একা থাকো, তোমার ভয় লাগে নাই? ভয় তাও আমার। তোমায় বলি শোনো, আসলে আমি একজন শাকচুন্নি। আজকে আমি বস্তার মধ্যে একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছি। তাই নাকি? তুমি গ্রামের দিকে একলাই চলে যাও, তোমার ভয় করে না? যদি গ্রামের লোকেরা তোমায় মারে? আরে, আমায় মেরে ফেলাও তো সহজ নয়। আমার প্রাণ তো ওই ঝাড়ুতে আছে। ওই ঝাড়ুটি যতক্ষণ কিছু হবে না ততক্ষণ আমারও কিছু হবে না। এখন তোমার বাড়ি থেকে ছোট্ট ছেলের গন্ধ আমার নাকে আসছিল, আর আমি তাকে মেরে ফেলে খেয়ে নিই। খুব সুস্বাদু ছিল। এই ডাইনির ভীষণ রাগ হল, কেননা সে বাচ্চাটিকে ডাইনি নিজে মারার জন্য এনেছিল। সঙ্গে সঙ্গে বস্তা বার করে দেখে সেখানে বাচ্চা আর নেই। ও রেগে লাল হয়ে যায় আর রমেশকে জিজ্ঞাসা করে, তোকে তো একটা সাধারণ কাঠুরে মনে হয়েছিল নিশ্চয়ই? নিশ্চয়ই তুই ওই ছোট ছেলেটাকে ছাড়িয়ে দিয়েছি। আমার কাছে উল্টোপাল্টা বকো না কিন্তু। আমি শুধু কাটুরি, এই কথাটা শুধু বাইরে লোকেদের জন্য আসলে। আমি তো তান্ত্রিক, আমি জাদু করে অনেক বাচ্চাদেরকে খেয়েছি। বাচ্চাটিকে তো আমি এনেছিলাম, বড় কষ্টে এনেছিলাম।
ওটা তো শুধু আমার শিকার ছিল। আমি তোমার শিকার খেয়েছি, চিন্তা করো না, আমি তোমার জন্য একটি নতুন শিকার এনে দেব। চলো ঠিক আছে, কিন্তু এখন তো তোমাকে গ্রামের দিকে যেতে গেলে অনেক দেরি হবে। তুমি গ্রামেই বা কখন যাবে? আর আমার জন্য শিকার এই বা কখন আনবে? তাহলে একটা কাজ করি, আমরা তোমার এই ঝাড়ুতে বসে গিয়ে তাড়াতাড়ি গ্রামে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, একেবারে একদম, এটাই ঠিক হবে। তারপর তারা দুজনে তার ঝাড়ুতে চাপে আকাশে উড়ে উড়ে গ্রামের এক প্রান্তে পৌঁছে যায়। হবে, এবার তুমি যাও গ্রামের দিকে, আমি ততক্ষণ না হয় এখানেই বসে থাকছি। হ্যাঁ, নিয়ে আসছি। প্রথমে এই তোমায় ঝাড়ুটি ভাঙিনি, তারপরে যাচ্ছি। না না, এমন করো না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, এবারের মতো আমাকে ছেড়ে দাও। ঠিক তখন রমেশ রেগে গিয়ে ঝাড়ুটিকে ভেঙে দেয়। ঠিক তারপর কিছুক্ষণের মধ্যে গ্রামের লোকেরা দৌড়ে এসে ডাইনিকে ঘিরে ফেলে। তারপর তাকে সবাই মারতে লাগল।